দারুণ। লয় আমাকে চকলেট খাওয়ালো। সে আছে যে ছবি তোলা যাবে না বা ভিডিওগ্রাফি করা যাবে না। এই মুহূর্তে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমবাড়ি থেকে। মন্দিরের প্রবেশ পথ, নাহলে দেওয়া হবে না। প্রথম দর্শনে মন্দিরটা একদম সেম। এই কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির, কেউ বলছে কান্তনগর মন্দির, এই তিনটি নামেই পরিচিত। তবে মূলত কান্তজিউ মন্দির বলেই সমাধিক পরিচিত এইটি। তো এইটি নির্মাণ করেন রাজা প্রাণনাথ 1704 খ্রিস্টাব্দ থেকে শুরু করেন এবং এইটা নির্মাণ চলতেই থাকে। পরবর্তীতে তার সন্তানের শাসনামলে এই মন্দিরটি নির্মাণ কাজ শেষ হয়। এটি আসলে ধ্বংসপ্রাপ্ত 1792 সালের দিকে। 1792 সালের দিকে ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীতে এইটা সংস্কার কাজ করে এই অবস্থানে আছে। তো এইটা হচ্ছে বাংলাদেশের যেই তীর্থস্থানগুলো আছে, এই কান্তজিউ মন্দির তার মধ্যে অন্যতম। এইটা আর হচ্ছে এইটার অবস্থান বলি, এটা হচ্ছে দিনাজপুর শহর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত কাহারোল উপজেলায়। হেমা নদীর উপর যে ব্রিজ আছে, ব্রিজটি পার হয়ে মূলত এই মন্দিরটি অবস্থিত এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে যা দেখলে আপনার প্রাণ জোড়াবে। এর যে কারুকার্য আছে, এইটা বলা হচ্ছে যে মধ্যযুগীয় যে টেরাকোটার সর্বশ্রেষ্ঠ নিদর্শনগুলির মধ্যে একটি হচ্ছে এই কান্তজিউ মন্দির। তো এইটার প্রত্যেক ইটের পরতে যেই সুন্দর ছবিগুলো, যে সুন্দর পুতুলগুলো বা দেবদেবীর মূর্তি বলা হচ্ছে, সেইগুলো করা আছে, সেইটা আপনাদের একটু দেখে নিই চলো। প্রতি বছর শীতের সময় 1 মাস ব্যাপী এখানে রাস মেলা অনুষ্ঠিত হয়। এখানে আপনারা আমন্ত্রিত, সবাই কিন্তু আসতে পারেন। আমার সাথে লয় আছে। লয়, হাই করো। লয় আসলে আমার এই ভিডিও কি বলবো যে প্ল্যানিং এবং এডিটিংয়ে সবচেয়ে বড় সহযোগিতা আসে লয়ের কাছ থেকে। তো আমাদের এই ঐতিহ্যবাহী এই মন্দির দেখতে এসেও বেশ কি বলবো যে আগ্রহী এবং উচ্ছল। সেই কারণে কিছু বলো, দর্শকদের কিছু বলো। আসলে এই এডিটটা তারই হবে, আপনারা বলবেন যে আসলে লয়ের এডিটিংটা কেমন হয়েছে বা কেমন হচ্ছে। মন্দিরের ভেতরটা এবং বাইরেটাও যে এইটা দেখেন, বাইরে একটা পার্কের মতো করেছে। এই সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দারুণ। গাছটাতেও বেশ অনেকগুলো দোকানপাটও হয়েছে এখানে আপনি কেনাকাটি করার জন্য। আচ্ছা, আপনাদের কাছে ইয়ে আছে নাকি? না, মালা আছে? মালা আছে নাকি? সামনের দিকে দোকান আছে? সামনের দিকে দোকান আছে, এখান থেকে মালা কিনলে কেনা যাবে। অসাধারণ, দারুণ। অনেক মুকুল ধরেছে এই লিচু। আপনি বলে রাখি, এখানে কিন্তু দিনাজপুর এলাকা লিচুর জন্য বিখ্যাত বাংলাদেশে, আর তার মধ্যে এই এলাকাতে আরো বেশি। লয় আমাকে চকলেট খাওয়ালো, মানে খুশি হয়ে আমাকে খাওয়াচ্ছে। ওর টাকারই, কিন্তু আমার টাকার না। তাই মানে তোরই ভাগ থেকে ভাগ নিয়ে আমাকে খাওয়ালো আর কি।
যে ঘর বেড়াই এই পাহাড়টা বেড়ে গেল, গেটটা বেড়ে গেল। আর এটা পরে করছে নাকি? না না, ভিতরে এগুলো পরে খালি এক হাত গেছে সেটা। ওই গেটই আছে এখন। তার মানে ওইটা শিব মন্দির, ওইটা শিব মন্দির। এখন কি শিব ইয়ে আছে, শিবলিঙ্গ কি আছে ওখানে? শিবলিঙ্গ নাই, কিন্তু কাকু ধরবি দামি জিনিস না। আচ্ছা, ওই কাকু ধরবে ছিল। তাছাড়া এই যে এগুলো ভালো ভালো ইয়ে ছিল, নকশা করছিল, এগুলো সারা দিয়ে ধরে গেছে মানুষ নাই। আচ্ছা। আর ওই যে খালসি নদীটা, এই যে তারপরে দেখো নদী আছে এই পাক দিয়ে হলো, এই পাক দিয়ে নদী। ওই ঢিমা নদী নাকি বলছে সেটা নাকি? হেপা নদী। কি নাম? হেপা নদী। হেপা নদী। দর্শনার্থী পরেই বেশি হয় মনে হয়, বিকালের টাইমে বেশি হয় মানুষ। এই কমে সেই মানুষ যাই দিলে ভোট আসলে লোক নিয়ে আসবে, 100-400 জাল হবে এলে লোক আসবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর বেশি কম। পাশেই জাদুঘর, চলেন জাদুঘরে যাই, হেঁটেও যাওয়া যাবে। আমাদের সাথে গাড়ি আছে অবশ্য, সেই গাড়িতেই যাব আমরা। মোট হচ্ছে আমাদের কয়টা দিলেন? সরি ভুল হয়েছে, আমার একটু ভুল হয়ে গেছে, যে আমার বড় 6 জন আছে। আচ্ছা, প্রত্নতত্ত্ব জাদুঘর, এখানে আমরা আসলাম। এখানে টিকিট হচ্ছে বড়রা হচ্ছে 20 টাকা, আর স্টুডেন্ট যারা তাদের জন্য 10 টাকা। তা আমাদের মোট 9টা টিকিট কেটেছি। আসেন দেখি, আগে জাদুঘরটা দেখি। হ্যাঁ আসো। হ্যাঁ, ভিতরে যাওয়া যাবে কিন্তু ভিডিওগ্রাফি নিষেধ, বা ছবিও তোলা যাবে না। যাই হোক, আমি দেখে এসে আপনাদের বর্ণনা করছি। দর্শক, আমরা টিকিট কেটে জাদুঘরে ঢুকলাম ঠিকই, কিন্তু এখানে নিষেধ আছে যে ছবি তোলা যাবে না বা ভিডিওগ্রাফি করা যাবে না। তো সেই কারণে আমরা দেখে আসলাম, সেটাই শুধু বর্ণনা করি। অসাধারণ সব প্রত্নতত্ত্ব নিদর্শন এখানে। বেশিরভাগই বিষ্ণু মূর্তি, কিছু সূর্য মূর্তি, নবগ্রহ, এই মূর্তিগুলো আছে এখানে। টেরাকোটার মূলত এই কান্তজিউ মন্দির যেই আদলে তৈরি, সেই কাজগুলো এখানে করার চেষ্টা করা হয়েছে, যদি এগুলো পরে। আর যে জাদুঘরে যে মূর্তিগুলো আছে সেগুলো সেই পুরাকীর্তি, আপনি কালো পাথর, এই জিনিস অত্যন্ত দামি বস্তুগুলো সেগুলো আছে আসলে। তাদের সিকিউরিটির কারণে বা যে কারণে পারপাসে হোক, সেটা আমাদের ভিডিওগ্রাফি করতে নিষেধ। যাই হোক, আপনি আসলে দেখতে পারবেন। আর আমি বলবো, যদি আপনারা কান্তজিউ মন্দিরে আসেন তাহলে অবশ্যই একবার এসে এখানে দেখে যাবেন। কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, এটা হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন। আর এর দুই পাশে 2টা সুন্দর মনোরম বাগান আছে, একদম সবুজে ভরপুর। আপনার এখানে আসলে মন ভালো হতে বাধ্য। তো এখানে আসলে একটু সময় নিয়ে আসবেন। নয়াবাদ মসজিদে চলে আসছি। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে কান্তজিউ মন্দির নির্মাণ করেছেন প্রাণনাথ রায়, রাজা প্রাণনাথ রায়। এবং সেখানে যারা পারস্য থেকে যেই শিল্পীরা এসেছিলেন, সেখানে তাদের মধ্যে কিছু মুসলিম ছিলেন, এবং তাদের জন্য এই এলাকাটা তিনি দান করেন তাদের বসবাসের জন্য, এবং নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মাণ করেন, যেটা পরে নয়াবাদ মসজিদ নামে অধিক পরিচিত। এই পাশে একটা ধ্বংসাবশেষ বলতে পারেন, এই মসজিদেরই অংশ, হয়তো কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে এখনও সুন্দর ভাবে স্থাপনাটি দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর মসজিদ, ছিমছাম, দারুণ। রাজা প্রাণনাথ রায় কান্তজিউ মন্দির নির্মাণ করেন, এবং সেই নির্মাণ শৈলীকে আরও সৌন্দর্য বর্ধিত করার জন্য
সুদূর পারস্য থেকে বর্তমান ইরান থেকে যে শিল্পীদের নিয়ে আসেন এবং সেটার মাধ্যমেই সেই কান্তজিউ মন্দিরের সৌন্দর্য বর্ধন করেন। এবং এই সৌন্দর্য বর্ধন কাজে যেই কিছু সংখ্যক মুসলিম ছিলেন, সেই মুসলিমদের জন্য এই এলাকায় নয়াবাদ এলাকায় কিছু জমি দান করেন এবং শুধু জমিদানি না, তাদের নামাজের জন্য বা একটা মসজিদ নির্মাণ করে দেন। পরবর্তীতে এই মসজিদটি সেটাই সেই নয়াবাদ মসজিদ। অনেকেই মানে দেখছি আমি ওখানে মন্দির থেকে দর্শন করে চলে যাচ্ছেন, কিন্তু এই জায়গাটাতে আসছেন না। কিন্তু এইটাও সেই মধ্যযুগীয় কায়দায়, এবং আমি এইটাতে আপনাদের দিয়ে দেবো যে নকশাগুলো করা আছে, এখানে শুধু ফুলের নকশা করা আছে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে যুগ যুগ ধরে যে হিন্দু এবং মুসলিম তারা একসাথে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করছেন এবং এখনও করে আসছে, আমরা সেইটাই এখানে প্রমাণ হয়। তো আজকের ভিডিওটাও এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।